সন্তানকে বুদ্ধিমান করতে চাইলে তাকে 5টি শিক্ষা দিন, জীবন বদলে যাবে। সন্তান পরীক্ষায় ভালো নম্বর পেলে যে বুদ্ধিমান, বিষয়টি কিন্তু এমন নয়। সত্যিকারী বুদ্ধিমান সন্তান সে, যে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে পারে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্য মানুষকে সম্মান করতে জানে। অনেক বাবা মা সন্তানকে শুধু পড়াশোনায় ভালো করার জন্য চাপ দেন, কিন্তু জীবনে সফল হতে শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। ছোটবেলা থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিলে সন্তান ধীরে ধীরে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও বিচক্ষণ হয়ে উঠতে পারে। আজকের আলোচনায় এমন 5টি শিক্ষা জানব যেগুলো সন্তানকে ছোটবেলা থেকেই শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. কেন প্রশ্ন করতে শেখান। সন্তান যখন বারবার প্রশ্ন করে, এটা কেন, ওটা কিভাবে, এমন হলে কেন, তখন বাবা মা বিরক্ত হয়ে বলেন, এত প্রশ্ন করো কেন। কিন্তু মনে রাখবেন, প্রশ্ন করা বুদ্ধিমাত্রা শত্রু নয়, বরং বুদ্ধিমাত্রার শুরু। সন্তান কোনো বিষয়ে প্রশ্ন করলে তাকে থামিয়ে না দিয়ে তার প্রশ্নকে গুরুত্ব দিন। আপনি উত্তর না জানলে বলুন, চলো আমরা দুজন মিলে খুঁজে দেখি। এতে সন্তান শুধু উত্তর মুখস্থ করবে না, বরং কিভাবে উত্তর খুঁজে বের করতে হয় সেটাও শিখবে। তাকে মাঝে মাঝে পাল্টা প্রশ্ন করুন, তোমার কি মনে হয়, তুমি হলে কি করতে, এর অন্য কোনো সমাধান হতে পারে। এই ছোট প্রশ্নগুলোই তার চিন্তা শক্তিকে অনেক বেশি সক্রিয় করবে। নাম্বার 2, ভুল করতে ভয় না পাওয়ার শিক্ষা দিন। অনেক সন্তান ভুল করার ভয়ে নতুন কিছু করতে চায় না, কারণ তারা মনে করে ভুল করলে বাবা মা বকবেন। আপনি যদি চান সন্তান বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী হোক, তাহলে তাকে বোঝান, ভুল করা অপরাধ নয়, একই ভুল থেকে শিক্ষা নেওয়াই সমস্যা। পরীক্ষায় কম নম্বর পেলে শুধু বকাঝোকা না করে জিজ্ঞেস করুন, কোথায় ভুল হয়েছে, পরের বার কীভাবে ভালো করা যায়। কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হলে বলুন, আরেকবার চেষ্টা করো। এতে সন্তান ব্যর্থতাকে ভয় না পেয়ে সমস্যার সমাধানের চেষ্টা করবে। আর এই মানসিকতাই ভবিষ্যতে তাকে অনেক কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার 3, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস গড়ুন। সন্তানের প্রতিটি কাজ বাবা মা ঠিক করে দিলে সন্তান ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে পারে। তাই তার বয়স অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। আর এই সিদ্ধান্ত ভুল হলে সঙ্গে সঙ্গে আমি তো বলেছিলাম না বলে তাকে বোঝাতে সাহায্য করুন। এতে তার মধ্যে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা তৈরি হবে। নাম্বার 4, টাকা ও সময়ের মূল্য শেখান। বুদ্ধিমান সন্তান শুধু পড়াশোনা বোঝে না, সে সময় ও সম্পদের মূল্যও বোঝে। ছোটবেলা থেকেই তাকে শেখান, টাকা সীমাহীন নয় এবং সময়ও ফিরে আসে না। অপ্রয়োজনীয় কিছু চাইলে সবসময় সঙ্গে সঙ্গে কিনে দেবেন না, বরং বোঝান এটা সত্যি দরকার নাকি শুধু এখন ভালো লাগছে। তাকে ছোট্ট একটি সঞ্চয় বক্স দিতে পারেন। কোনো উপহার বা পকেট মানি পেলে তার কিছু অংশ সঞ্চয় করার অভ্যাস করান। একইভাবে সময়ের ব্যাপারেও শেখান, খেলা করবে, বিশ্রাম নেবে, কিন্তু পড়াশোনার দায়িত্বের সময়ও ঠিক রাখতে হবে। এই অভ্যাস ভবিষ্যতে তাকে পরিকল্পনা করতে, অগ্রাধিকার ঠিক করতে এবং দায়িত্বশীল হতে সাহায্য করবে। নাম্বার 5, মানুষকে সম্মান করা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শেখান। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি। সন্তানকে শুধু ভালো পড়ো বললেই হবে না, তাকে শেখাতে হবে রাগ হলে কি করতে হয়, মন খারাপ হলে কিভাবে কথা বলতে হয়, কেউ অপমান করলে কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। তাকে বলুন, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের কারণে কাউকে আঘাত করা ঠিক নয়। কেউ তার সঙ্গে খারাপ আচরণ করলে সঙ্গে সঙ্গে মারামারি বা চিৎকার করার পরিবর্তে কিভাবে শান্তভাবে নিজেকে কথা বলতে হয় সেটা শেখান। একই সঙ্গে তাকে ছোট বড় সবাইকে সম্মান করতে শেখান, কারণ একজন মানুষের প্রকৃত বুদ্ধিমাত্রা শুধু তার জ্ঞানে নয়, তার আচরণেও প্রকাশ পায়। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সন্তানকে অন্যের সঙ্গে অহেতুক তুলনা করবেন না। দেখো ও কত ভালো পড়ে, ওর মতো হতে পারো না, এই কথাগুলো শিশুর আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তার পরিবর্তে বলুন, গতবারের চেয়ে এবার তুমি কতটা উন্নতি করছো সেটাই গুরুত্বপূর্ণ। সন্তানকে বুদ্ধিমান করার জন্য দামি স্কুল, অসংখ্য বই বা সারাক্ষণ পড়ার চাপই সব কিছু নয়। তাকে শেখান প্রশ্ন করতে, ভুল থেকে শিখতে, নিজের সিদ্ধান্ত নিতে, সময় ও টাকার মূল্য বুঝতে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করে মানুষকে সম্মান করতে। আর সবচেয়ে বড় কথা, সন্তানকে এমন পরিবেশ দিন যেখানে সে ভয় নয়, ভালোবাসা নিয়ে শিখতে পারে। কারণ সন্তান শুধু আমাদের কথা শুনে শেখে না, আমাদের আচরণ দেখেও শেখে।
তাই আপনি যেমন হতে চান আপনার সন্তান তার আগে নিজেকেও তেমন হওয়ার চেষ্টা করুন। আজকের ছোট ছোট শিক্ষায় একদিন আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জীবনে সুখী হতে সুন্দর হওয়া জরুরি নয়, ধনী হওয়া জরুরি নয়, সবাইকে খুশি রাখতে পারা জরুরি নয়। জীবনে সত্যিকারে সুখী হতে হলে একজন নারীকে হতে হবে বুদ্ধিমান, আত্মসম্মান বোধ সম্পন্ন এবং বাস্তবতা সম্পর্কে সচেতন। অনেক নারী আছেন যারা হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসে, সবার জন্য ত্যাগ করেন, সবার কথা ভাবেন, কিন্তু দিনের শেষে দেখেন তার নিজের জন্য কেউ ভাবছে না। কারণ পৃথিবী ভালো মানুষকে সম্মান করে, কিন্তু নিজের মূল্য না বোঝা মানুষকে নয়। তাই সুখী হতে চাইলে শুধু ভালো নারী নয়, চালাক নারীও হতে হবে। আজ আমি বলবো এমন 7টি উপায় যা একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী, সম্মতি এবং সুখী করে তুলতে পারে। নাম্বার 1, সবাইকে বিশ্বাস করবেন না। একজন চালাক নারী জানেন পৃথিবীর সবাই তার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পিছনে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজবে। অনেক নারী শুধু কারো সুন্দর কথা শুনেই নিজের ব্যক্তিগত বিষয়, কষ্ট, পারিবারিক সমস্যা কিংবা গোপন পরিকল্পনা করে দেন। পরে সেই কথাগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু যাচাই করার পরে। কাউকে নিজের জীবনের চাবি হাতে তুলে দেবেন না। যে মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে কেবল তাকেই হৃদয়ের দরজা খুলে দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে, তেমনি অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, নিজের মূল্য নিজে বুঝুন। যে নারী নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। অনেক নারী শুধু সম্পর্ক টিকে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, বারবার অপমান সহ্য করেন, অবহেলা মেনে নেন, শুধু তাই ভেবে যে মানুষটা হয়তো একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, অন্যরা আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। নিজেকে কখনো সস্তা বানাবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার উপস্থিতিরও মূল্য নেই। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। তখন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের আবেগ, কিন্তু অনেক সময় এই আবেগই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই সবই বিপজ্জনক। একজন চালাক নারী জানেন সব অনুভূতি সত্যি হলেও সব অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যখন আবেগ বেশি কাজ করবে তখন একটু থামুন, সময় নেন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নেন। কারণ মুহূর্তের আবেগ কয়েক মিনিট থাকে, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট অনেক বছর থাকে। নাম্বার 4, অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করুন। সুখী হতে চাইলে একজন নারীর নিজের অর্থনৈতিক ভিত্তি থাকা জরুরি। কারণ অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থের অভাব অনেক স্বাধীনতা কেড়ে নেয়। যে নারী নিজের খরচ নিজে চালাতে পারেন, তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তিনি অন্যায় সহ্য করতে বাধ্য হন না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তাই ছোট হোক বা বড়, কোনো না কোনো দক্ষতা অর্জন করুন, শিখুন, কাজ করুন, নিজের আয়ের পথ তৈরি করুন। কারণ নিজের উপার্জনের টাকায় যে আত্মমর্যাদা পাওয়া যায় তা অন্য কারো দয়ায় পাওয়া যায় না। নাম্বার 5, না বলতে শিখুন। অনেক নারী শুধু মানুষ কষ্ট পাবে এই ভয়ে সব কিছুতে হ্যাঁ বলে দেন। ফলাফল, নিজের সময় নষ্ট হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয়, নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায়। একজন চালাক নারী জানেন সবাইকে খুশি রাখা অসম্ভব। তাই প্রয়োজন হলে তিনি না বলেন, ভদ্রভাবে বলেন, ধীরভাবে বলেন, অপরাধবোধ ছাড়া বলেন। মনে রাখবেন, যে মানুষ আপনার না শুনে আপনাকে সম্মান করতে পারে না, সে আপনার হা পাওয়ারও যোগ্য না। নাম্বার 6, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। অনেক নারী মনে করেন স্বামী সুখ দিবে, সন্তান সুখ দিবে, পরিবার সুখ দিবে, কিন্তু সত্য হলো অন্য কেউ আপনাকে স্থায়ী সুখ দিতে পারে না। সুখ একটি অভ্যন্তরীণ বিষয়। যদি নিজের মধ্যে শান্তি না থাকে, তাহলে পৃথিবীর সব কিছু পেয়েও সুখী হওয়া যায় না। তাই নিজের শখ তৈরি করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের যত্ন নেন, নিজের সাথে সময় কাটান। কারণ যে নারী নিজের সঙ্গ উপভোগ করতে পারেন, তিনি কখনো একাকিত্বে ভেঙে পড়েন না। নাম্বার 7, প্রয়োজনে দূরে সরে যেতে শিখুন। সব সম্পর্ক ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কিছু সম্পর্ক শুধু কষ্ট দেয়, কিছু সম্পর্ক আত্মসম্মান নষ্ট করে, কিছু সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নেয়।
একজন চালাক নারী জানেন, সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় সরে গিয়েও। যেখানে বারবার অপমান হয় সেখানে থেকে যাওয়া ত্যাগ নয়, নিজের প্রতি অবিচার। যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি সেখানে দূরে সরে আসা দুর্বলতা নয়, সাহস। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো ভুল মানুষ, ভুল পরিবেশ এবং ভুল সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। প্রিয় বোন, চালাক নারী মানে দ্রুত নারী নয়। চালাক নারী মানে এমন একজন নারী যিনি নিজের মূল্য বোঝেন, নিজের সম্মান রক্ষা করেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন না, আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দেন, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। মনে রাখবেন, আপনি কারো জীবনের বিকল্প নন, আপনি নিজে একটি সম্পূর্ণ পৃথিবী। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন সেদিন থেকেই মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর যেদিন আপনি নিজের সুখের চাবি নিজের হাতে তুলে নেবেন সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভাঙবেন না, বদলাবেন, কাঁদবেন না, শিখবেন। অন্যের জন্য নিজেকে হারাবেন না, বরং নিজেকে খুঁজে পাবেন। কারণ সুখী হতে হলে শুধু ভালো নারী নয়, সচেতন, আত্মসম্মানী এবং বুদ্ধিমান নারী হতে হবে। নারীকে বোঝা সহজ নয়, তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস, ভালোবাসা ও নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে তিনটি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়, আমি কি তার কাছে সুন্দর, আমি কি তার প্রথম পছন্দ। যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে তিনটি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়, তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে, আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়, যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয় তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের তিনটি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই তিনটি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে, এগুলো নারীর মন
আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখন সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা, সব কিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে, যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে। জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? যখন নিজের মানুষই আপনাকে কষ্ট দেয়। যার জন্য রাত জেগেছেন, যার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, যার হাসির জন্য নিজের চোখের পানি লুকিয়েছেন, সেই মানুষটি যখন আপনাকে অবহেলা করে, তখন বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। অনেকেই তখন একা করে বসে কান্না করেন, বালিশ ভিজিয়ে পেলেন, ভাবেন আমি তো এত ভালোবাসলাম, তবুও কেন এমন হলো। কিন্তু আমি আজ আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কান্না তাকে ফিরিয়ে আনবে না, আপনার কষ্ট থেকে সে বদলে যাবে না। বরং অনেক সময় মানুষ তখনই বেশি মূল্যহীন মনে করে, যখন দেখে আপনি তার জন্য ভেঙে পড়েছেন। তাই কেউ কষ্ট দিলে লুকিয়ে লুকিয়ে কান্না না করে আজ থেকে 5টি কাজ শুরু করুন। আপনার পরিবর্তনই হবে তার সবচেয়ে বড় জবাব। নাম্বার 1, নিজেকে ব্যস্ত রাখুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। কষ্ট পেলে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে, তা হলো সারাদিন সে মানুষটাকে নিয়ে ভাবতে থাকে। সে কি করছে, কোথায় যাচ্ছে, আমাকে মনে করছে কিনা, ফোন করবে কিনা। এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে শেষ করে দেয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রেমোনেশন, অর্থাৎ একই চিন্তা বারবার মাথায় ঘোরানো। যত বেশি ভাববেন, তত বেশি কষ্ট পাবেন। তাই নিজের মনকে নতুন কাজে ব্যস্ত রাখুন, নতুন কিছু শিখুন, বই পড়ুন, হাঁটতে বের হন, নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করুন। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কষ্ট পায় না। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কষ্ট পেয়েও নিজের জীবন থামিয়ে দেয় না। মনে রাখবেন, আপনি যখন এগিয়ে যাবেন, তখনই মানুষ বুঝবে সে কি হারিয়েছে। নাম্বার 2, নিজের মূল্য বাড়ান। একটা বাস্তব সত্যি বলি, মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বেশি দেয় যা পাওয়া কঠিন। আপনি যদি সবসময় কারোর জন্য ব্যস্ত থাকেন, সবসময় তার পিছনে দৌড়ান, তাহলে সে ভাববে আপনাকে হারানোর কোনো ভয় নেই। কিন্তু যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের সময়কে মূল্য দিবেন, সেদিন পরিস্থিতি বদলাতে শুরু করবে। নিজেকে উন্নত করুন, নতুন দক্ষতা অর্জন করুন, স্বাস্থ্য ঠিক রাখুন, সুন্দরভাবে কথা বলতে শিখুন, নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, সে একদিন দেখবে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, আর তখনই তার ভেতরে আফসোস জন্মাবে। কারণ মানুষ হারানোর পরেই অনেক সময় মূল্য বুঝতে শিখে। নাম্বার 3, চুপচাপ সফল হন। কষ্ট পাওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ার দুঃখের পোস্ট দেন, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তারা কষ্টে আছেন। কিন্তু এতে লাভ কি? যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো 1 মিনিট দেখলো, তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আপনি আপনার সম্মান হারালেন। তাই নিজের পরিকল্পনা কাউকে না বলে কাজ শুরু করুন, চুপচাপ পরিশ্রম করুন, চুপচাপ নিজেকে বদলান, চুপচাপ নিজের স্বপ্ন পূরণ করুন। কারণ শব্দ করে আতশবাজি ফেটে, কিন্তু সূর্য কখনো শব্দ করে ওঠে না, তবু পুরো পৃথিবী আলো দেয়। আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। নাম্বার 4, ক্ষমা করুন, কিন্তু ভুলে যাবেন না। অনেকে ভাবেন ক্ষমা করা মানে দুর্বলতা, আসলে না। ক্ষমা করা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। আপনি যখন কাউকে ঘৃণা করে বেঁচে থাকবেন, তখন সে মানুষটা আপনার মনের ভিতর বসবাস করতে থাকে। সে হয়তো সুখে আছে, কিন্তু আপনি তার স্মৃতির বোঝা বয়ে বেড়াচ্ছেন। তাই তাকে ক্ষমা করুন, তার জন্য নয়, নিজের জন্য। তবে ভুলে যাবেন না,
একই ভুল দ্বিতীয়বার করার সুযোগ দেবেন না। যে মানুষ একবার আপনার বিশ্বাস ভেঙেছে তার সঙ্গে সম্পর্ক রাখতে হলে সীমারেখা তৈরি করুন, কারণ ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। নাম্বার 5, নিজের সুখের দায়িত্ব নিজে নিন। অনেকে নিজের সুখ অন্যের হাতে তুলে দেয়। সে ভালো থাকলে আমি ভালো, সে ফোন দিলে আমি খুশি, সে পাশে থাকলে আমি বাঁচব। এটি সবচেয়ে বড় ভুল। কারণ আপনার সুখ যদি অন্য কারোর উপর নির্ভর করে তাহলে আপনার জীবনও তার নিয়ন্ত্রণে চলে যাবে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে একা থেকেও আপনি শান্তিতে থাকতে পারেন। নিজের সঙ্গে সময় কাটাতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের অর্জন নিয়ে গর্ব করতে শিখুন। যেদিন আপনি বুঝবেন আপনার সুখের চাবি আপনার নিজের হাতে, সেদিন কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য, মানুষ সাধারণত তখনই বেশি অস্থির হয় যখন সে দেখে যার মনে আঘাত দিয়েছে সে মানুষটা না ভেঙে পড়ে আরও শক্তিশালী হয়ে গেছে। আপনি যদি একদিন কাঁদেন, অনুনয় বিনয় করেন, তাহলে সে ভাববে আপনার জীবন তার উপর নির্ভরশীল। কিন্তু আপনি যদি নিজের জীবনকে সুন্দর করে তোলেন, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যান, নিজের সম্মান ধরে রাখেন, তখন সে বুঝতে শুরু করবে যে আপনাকে হারিয়ে সে আসলে কি হারিয়েছে। এটাই প্রকৃত জবাব। প্রতিশোধ নয়, নিজেকে উন্নত করা। ঘৃণা নয়, নিজেকে ভালোবাসা। কান্না নয়, নিজেকে গড়ে তোলা। জীবনের সবাই আপনার মূল্য বুঝবে না। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ অবহেলা করবে, কেউ কষ্ট দিবে। কিন্তু মনে রাখবেন, অন্যের আচরণ আপনার পরিচয় নয়। আপনি কে, আপনার মূল্য কত, সেটা অন্য কেউ নির্ধারণ করবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নেন, কেউ কষ্ট দিলে আমি ভেঙে পড়ব না। আমি নিজেকে আরও শক্তিশালী করব। আমি নিজের সম্মান রক্ষা করব। আমি নিজের স্বপ্ন পূরণ করব। আমি এমন একজন মানুষ হব যাকে হারিয়ে মানুষ আফসোস করবে, কিন্তু আমি নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার চেষ্টা করব না। কারণ জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফল হওয়া, সবচেয়ে বড় উত্তর হলো সুখে থাকা, আর সবচেয়ে বড় বিজয় হলো নিজের সম্মান অটুট রাখা। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, জীবনের কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেয়। কিন্তু সব ভালোবাসা সত্যিকারের হয় না। অনেক সময় আমরা এমন কারো প্রতি মন দিয়ে বসে যে ভালোবাসা অভিনয় করে, কিন্তু হৃদয়ের সত্যিকারের অনুভূতি থাকে না। তখন সম্পর্কের নামে শুরু হয় প্রতারণা, কষ্ট আর মানসিক যন্ত্রণা। সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যা ভালোবাসা শুরুতে ধরা পড়ে না। কারণ যারা অভিনয় করে ভালোবাসে তারা খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপন করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। আজ আমরা জানব মিথ্যা ভালোবাসা বোঝার 6টি গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার 1, প্রয়োজনে কাছে আসে, অপ্রয়োজনে দূরে সরে যায়। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো স্বার্থপরতা। যে মানুষ সত্যি ভালোবাসে সে শুধু নিজের সুবিধার জন্য আপনার কাছে আসে না। আপনার সুখে যেমন পাশে থাকে তেমনি দুঃখেও হাত ধরে রাখে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি আপনাকে খুঁজবে তখনই যখন তার কোনো প্রয়োজন থাকবে। হয়তো তার মন খারাপ, টাকা দরকার, কোনো কাজে সাহায্য দরকার, কিংবা একাকিত্ব দূর করতে কাউকে দরকার। তখন সে আপনাকে অনেক গুরুত্ব দিবে, কিন্তু তার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনিও তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবেন। খেয়াল করে দেখুন, আপনি বিপদে পড়লে সে কি আপনার পাশে থাকে? আপনি কষ্ট পেলে কি সে খোঁজ নেয়? আপনার প্রয়োজনে সবসময় সে কি সময় দেয়? যদি উত্তর না হয় তাহলে বুঝবেন ভালোবাসার আড়ালে স্বার্থ লুকিয়ে আছে। নাম্বার 2, আপনার অনুভূতির প্রতি কোনো সম্মান নেই। সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে আপনার অনুভূতির মূল্য দেওয়া। যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনার চোখের জলকে গুরুত্ব দেবে, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ আপনার অনুভূতিকে উপহাস করবে। আপনি কষ্ট পেলে বলবে, এত নাটক করো কেন, এগুলো নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, তোমার সমস্যা তোমারই। এ ধরনের কথাগুলো প্রমাণ করে যে মানুষটি আপনাকে নয়, শুধু নিজেকেই ভালোবাসে। মনে রাখবেন, যে হৃদয় আপনার কান্নার মূল্য দেয় না সে হৃদয়ে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। নাম্বার 3, সবসময় মিথ্যা বলে এবং লুকোচুরি করে। বিশ্বাস হলো ভালোবাসার ভিত্তি। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যা ভালোবাসার মানুষটি প্রায় ছোট ছোট বিষয় মিথ্যা বলবে। কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কী করছে, এসব বিষয় লুকোনোর চেষ্টা করবে।
আপনি প্রশ্ন করলে বিরক্ত হবে, কখনো কখনো আপনাকে দোষারোপ করে বলবে তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু বাস্তবে সে নিজেই এমন কাজ করছে যার কারণে সন্দেহ তৈরি হচ্ছে। সত্যিকারের ভালোবাসা কখনো অকারণে গোপনীয়তা তৈরি করে না, কারণ যার মনে পরিষ্কার উদ্দেশ্য থাকে তার কিছু লুকানোর দরকার হয় না। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। একজন মানুষ যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখবে। সে ভাববে কিভাবে সম্পর্ককে আরও সুন্দর করা যায়, কিভাবে দীর্ঘদিন একসঙ্গে থাকা যায়, কিভাবে দুজন মিলে জীবনের স্বপ্ন পূরণ করা যায়। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না, সে শুধু বর্তমান সময়টুকু উপভোগ করতে চায়। যখনই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন তখন বিষয় পরিবর্তন করবে, কারণ সে জানে তার জীবনের স্থায়ী অংশ হিসাবে আপনাকে দেখছে না। তাই যদি দেখেন কেউ বছরের পর বছর সম্পর্ক রাখছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই, তাহলে সতর্ক হন। নাম্বার 5, আপনার সাফল্যে খুশি হয় না। ভালোবাসা মানে একজনের সাফল্যে অন্যজন আনন্দ পাওয়া। যখন আপনি জীবনে এগিয়ে যাবেন, সফল হবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, তখন সত্যিকারের ভালোবাসা মানুষটি গর্ব অনুভব করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হবে। সে আপনার অর্জনকে ছোট করে দেখবে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। হয়তো বলবে এটা কোনো বড় ব্যাপার না, তুমি এত খুশি হচ্ছ কেন, এটা তো ভাগ্যের কারণে হয়েছে। এ ধরনের মানুষ আপনার উন্নতি চায় না, কারণ তারা আপনাকে ভালোবাসে না, বরং আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। নাম্বার 6, কঠিন সময় হারিয়ে যাওয়া। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো বিপদের সময়। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় প্রকৃত মানুষকে চেনা যায়। আপনি অসুস্থ হলে, আর্থিক সমস্যায় পড়লে, মানসিক কষ্টে থাকলে সত্যিকারের ভালোবাসার মানুষটি আপনার পাশে দাঁড়াবে। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু আপনাকে একা ছেড়ে যাবে না। অন্যদিকে মিথ্যা ভালোবাসার মানুষটি তখন দূরে সরে যাবে, হঠাৎ ব্যস্ত হয়ে যাবে, ফোন ধরবে না, মেসেজের উত্তর দিবে না, অজুহাতের উপর অজুহাত দিতে থাকবে, কারণ তার ভালোবাসা ছিল পরিস্থিতির জন্য, আপনার জন্য না। প্রিয় শ্রোতা, মিথ্যা ভালোবাসা প্রথমে খুব মধুর মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই কাউকে ভালোবাসার আগে শুধু তার মিষ্টি কথা নয়, তার আচরণ দেখুন। সে কি আপনার অনুভূতির মূল্য দেয়? সে কি আপনার বিপদে পাশে থাকে? সে কি আপনার সাফল্যে খুশি হয়? সে কি ভবিষ্যতে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে তার ভালোবাসা সত্যি নাকি অভিনয়। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে ছোট করবে না, ব্যবহার করবে না, একা পেলে যাবে না। সত্যিকারের ভালোবাসা আপনাকে সম্মান দেবে, নিরাপত্তা দিবে এবং জীবনের প্রতিটি পথে আপনার হাত শক্ত করে ধরে রাখবে। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সেই স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কি কিনবে, এমনকি স্ত্রীকে কি উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ।
একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা। কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো, এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনও শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না। পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনও ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবন সঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না, আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7, স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে তার গুরুত্ব দ্বিতীয়, এবং এই অনুভূতির সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। তাহলে কি মাকে ভালোবাসা বল? একদমই না। মাকে ভালোবাসা, সম্মান করা এবং যত্ন নেওয়া একজন সন্তানের দায়িত্ব। বরং যে ছেলে মাকে সম্মান করে না, সে অন্য কাউকে দীর্ঘদিন সম্মান করতে পারবে না। কিন্তু ভালোবাসার অন্ধ আনুগত্য এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ জানে কিভাবে মায়ের প্রতি সম্মান বজায় রেখে স্ত্রীর প্রতিও ন্যায় বিচার করতে হয়। সে জানে কোথায় মায়ের কথা শুনতে হবে, কোথায় নিজের বিবেক ব্যবহার করতে হবে। সে জানে সংসারের কাউকে হারিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সুখী হতে হয়। বন্ধুরা, সমস্যা মা ভক্ত হওয়া নয়, সমস্যা তখনই হয় যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। একজন ভালো ছেলে হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন ভালো স্বামী হওয়াও গুরুত্বপূর্ণ। যে পুরুষ মা এবং স্বামীর মাঝে ভারসাম্য রাখতে পারে, উভয়ের প্রতি সম্মান দেখাতে পারে এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, সত্যিকারের সুখী সংসার গড়ে তোলে সেই মানুষই। মনে রাখবেন, মাকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু স্ত্রীকে সম্মান করা দাম্পত্যের ভিত্তি। আর এই দুয়ের সুন্দর সময়ে একজন পুরুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।